নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামি। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 34। ও মামি, ও কি হচ্ছে? সারদা হকচকিয়ে উঠল, সঙ্গে সঙ্গে লক্ষ্মীও। বর্ণপরিচয় পড়ছিল দুজনে। পিছন থেকে হুমকে উঠল হৃদয়, বই পড়া হচ্ছে? সারদার হাত থেকে কেড়ে নিল বই, বললে, মেয়ে ছেলের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোবেল পড়বে? লক্ষ্মীর বইও কাটতে গেল, পারলে না। ঝিয়ারি মানুষ, তার সঙ্গে আটবে কে? শটান গেল সে পাঠশালায় পড়ে আসতে। লুকিয়ে সারদাও আরেকখানা কিনে আনলে বর্ণপরিচয়। লক্ষ্মী শিখে এসে পড়াতে লাগলো সারদাকে। কি হবে লিখে পড়ে? পাঁজিতে লিখেছে বিষ আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এক ফোঁটাই পড়, তাও না। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না। শোনার চেয়ে দেখা আরও ভালো, দেখলে আর সন্দেহ থাকে না। শাস্ত্রে অনেক কথাই তো আছে, কিন্তু ঈশ্বর দর্শন না হলে, তার পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। তোতাপুরি বলে দিয়েছিল, স্ত্রীকে কাছাকাছি রাখবি। স্ত্রী কাছে রেখেও যার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান অক্ষুণ্ণ থাকে, সেই আসল ব্রহ্মজ্ঞ। সারদাকে কাছে ডেকে নিল রামকৃষ্ণ, শোনাতে লাগলো ঈশ্বরের কথা। চাঁদা মামা সকল শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলের আপনার। তুমি ডাকো তো, তোমাকেও তিনি দেখা দেবেন। কাছে বসিয়ে স্নেহস্বরে বলছে রামকৃষ্ণ। বই শাস্ত্র ঈশ্বরের কাছে পৌঁছবার পথ বলে দেয়। পথ জানা হয়ে গেলে আর বই শাস্ত্রের দরকার কি? তখন নিজে কাজ করতে হয়। কুটুমবাড়ির তত্ত্ব করতে হবে। কি কি জিনিস কিনবে তারই ফর্দ সমেত চিঠি এসেছে, কিন্তু চিঠি খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক পরে পাওয়া গেল চিঠি, তখন আনন্দ আর ধরে না। দেখো দেখো, কি লিখেছে চিঠিতে, কি পাঠাতে হবে? 5 সন্দেশ আর একখানা কাপড়, ব্যাস হয়ে গেল। এখন আর চিঠির কি দরকার? উড়েই যাক বা পুড়েই যাক, কিছু আসে যায় না। আসল খবর জানা হয়ে গিয়েছে। চিঠির ততক্ষণই দরকার যতক্ষণ তত্ত্বের খবরটুকু জানা যায়নি। জানার পর শুধু পাবার চেষ্টা। কৃপা হলেই পাবে, কিন্তু কৃপা পাবে কি করে? ক্রি আর পা দুয়ে মিলেই কৃপা। করলেই পাবে। সুতরাং কাজ করো, কর্তব্য করো। শরীরাং কেবলং কর্ম। তুমি হবে আমার বিদ্যারূপিণী স্ত্রী, সারদাকে বললে রামকৃষ্ণ। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে নিয়ে যায়, আর অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে রাখে। বিদ্যার সংসারে স্বামী স্ত্রী দুজনেই ঈশ্বরের ভক্ত। ঈশ্বরই তাদের একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। তারা পাণ্ডবদের মতো, সুখ হোক দুঃখ হোক কখনো তাকে ভোলে না। কিন্তু অবিদ্যাতে যদি অজ্ঞান, তবে ঈশ্বর অবিদ্যা করেছেন কেন? তার লীলা। মন্দটি না থাকলে ভালোটি বুঝবে কি করে? আবার খোসাটি আছে বলেই আম বাড়ে আর পাকে। আমটি তৈরি হলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটা আছে বলেই ক্রমে ক্রমে ব্রহ্মস্বাদ। কিন্তু বামনের মোটেই ইচ্ছা নয় সারদার সঙ্গে রামকৃষ্ণের ঘনিষ্ঠতা বাড়ে। সে বললে এতে ব্রহ্মচর্যের হানি হয়। সরলা সারদা ভয় পায়। ঠাকুর রামকৃষ্ণ হাসে। একদিন রামকৃষ্ণকে গৌরাঙ্গ সাজালো বামনি। সাজাতেই ভাব হয়ে গেল রামকৃষ্ণের। বামনি সারদাকে ডেকে আনলো, বললে, কেমন হয়েছে? ভাবাবেশ থেকে ভয় পেল সারদা। কোনো রকমে একটা প্রণাম সেরে ছুটে পালালো। বামনির এমন একটা ভাব, রামকৃষ্ণের যা কিছু দিব্য চেতনা সমস্ত তার জন্যে। অন্ধজনকে সেই যেন দৃষ্টি দান করেছে। মহামায়ার কি লীলা! বামনির মধ্যে অহংকার ঢুকে গেল। কি থেকে কি যে হয়ে গেল কেউ কিচ্ছু বুঝতে পারল না। চিনু শাকারি তখনও বেঁচে আছে, বুড়ো অথর্ব। রামকৃষ্ণের কাছে এসেছে প্রসাদ নিতে।
তার ভক্তি দেখে বামনি বেজায় খুশি। প্রসাদ পাওয়ার পর এঁটো পরিষ্কার করতে যাচ্ছে চিনু। বামনি বললে, থাক, ও এঁটো আমি তুলব। চিনু তা মানতে রাজি নয়, কিন্তু বামনির রূঢ় নিষেধের কাছে তার আর হাত উঠল না। কিন্তু হৃদয় এলো চটপট করে। এ কি অনাচার! গাঁয়ের বামুনের মেয়ে যারা সেখানে ছিল তারাও বামনির বিরুদ্ধে। এখানে চলবে না এসব অনাসৃষ্টি। চিনু ভক্ত লোক, তার এঁটো নেব তাতে কি? বামনিরও ফনা বিস্তার করলে। সাঁকারির এঁটো নেবে, থাকবে কোথা? হৃদয় এলো মুখ খিচিয়ে। বলি, কে তোমাকে জায়গা দেবে? শোবে কোথা? বামনি গর্জন করে উঠল, শীতলার ঘরে মনসা শোবে। এই থেকে লেগে গেল ভীষণ ঝগড়া। যেখানে যেমন সেখানে তেমন, এই নীতিবাক্যের ভুল হয়ে গেল বামনির। আর হৃদয়ও কাঠগোড়ায়, দিশপাশের জ্ঞান নেই। মুখের ঝগড়া না মারামারিতে এসে পৌঁছায়। বামনি বুঝে আসে এই ত্রিশূল উঁচিয়ে। কোথা থেকে কি যে হয়ে গেল! হৃদয় কি একটা ছুঁড়ে মারলে বামনিকে। জোরে ছুটে এসে লাগলো ঠিক তার কানের কাছাকাছি। রক্ত পড়তে লাগলো। কাঁদতে বসলো বামনি। রামকৃষ্ণ কাতর হয়ে পড়ল। ওরে হৃদু, তুই কেন এমন করলি? ওরে, ও যে ভক্তিমতী যশোদা। এমন হলে যে লোক জড় হবে, কেলেঙ্কারি হবে। এখন উপায় কি? রামকৃষ্ণের ঠিক করলো উপায়। বামনিকে ভাব দিয়ে দিল, ভয় পাবার ভাব। থেকে থেকে উপরের দিকে তাকায় আর ভয় পায়। লাহাদের প্রসন্নময়ীকে সম্বোধন করে বলে, ওরে প্রসন্ন, আমার এ কি হলো? আমি এখন কি করি? কোথা যাই? জগন্নাথ যাই না বৃন্দাবন যাই? একদিন সত্যি সত্যি কোথায় চলে গেল বামনি, কেউ টের পেল না। 6 বছরের নিরন্তর বাসের মায়া কেটে গেল এক মুহূর্তে। চতুর্মাসের সময় প্রায় এখন কামার পুকুরে আসে রামকৃষ্ণ। সেবার এসে অসুখে পড়েছে, পেটের অসুখ। পত্তি সাবু বার্লি। রাতের খাওয়া দাওয়া সেরে পাড় চুকে শুতে এসেছে মেয়েরা। ভাবে টলমল করতে করতে দরজা খুলে বাইরে হঠাৎ বেরিয়ে এলো রামকৃষ্ণ। লক্ষ্মীর মাকে উদ্দেশ্য করে বললে, সে কি গো, তোমরা যেসব শুতে গেলে, আমাকে খেতে দেবে না? সকলে তো হতবুদ্ধি। লক্ষ্মীর মা বললে, সে কি কথা? এই যে তুমি খেলে দুধ বাড়লে। কই খেলুম? আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসছি। কই খাওয়ালে? বুঝতে কারু বাকি রইল না। ভাবা বেশ হয়েছে রামকৃষ্ণের, কিন্তু উপায়? ঘরে তো কিছুই তেমন খাবার নেই। কি দেব এই পেট রোগা মানুষকে? ঘরে তো তেমন কিছু নেই, শুধু মুড়ি আছে। বললে লক্ষ্মীর মা, তা খাবে মুড়ি? তাই দুটি খাও না, পেটের অসুখ করবে না তাতে। থালায় করে মুড়ি আনলো, কিন্তু মুখ ফিরিয়ে রইল রামকৃষ্ণ। বললে, শুধু মুড়ি আমি খাবো না, কিন্তু ঘরে আর কিছু নেই। তোমার এই পেটের অসুখ অন্য কিছু বা আর কিছু দেওয়া যায়? দোকান পসার এখন বন্ধ। সাধ্য নেই সাবু বার্লি কিনে এনে তোমাকে এখন জাল দিয়ে দিই। ও আমি খাবো না। অভিমানে মুখ ভার করে রইল রামকৃষ্ণ। ভাইপো রামলালকে তখন বেরোতে হলো বাজারে। ঝাঁপ ফেলে ঘুমিয়ে পড়েছে দোকানি। ডাকাডাকি করে তার ঘুম ভাঙালে মিষ্টি কিনলে 1 সের। বাড়িতে এসে মুড়ির থালায় পাশে নাবিয়ে রাখলো মিষ্টির হাঁড়ি। রামকৃষ্ণের চোখ উজ্জ্বল হয়ে উঠল। বললে, আরও 2টি মুড়ি দাও। থালায় আরও মুড়ি ঢেলে দিলে লক্ষ্মীর মা। আনন্দে খেতে লাগলো রামকৃষ্ণ। কি সর্বনাশ যে হবে কল্পনা করতেও ভয় পেয়ে গেল সকলে। মাসের অর্ধেক দিন সাবু বার্লি খেয়ে যে কোনো মতে বেঁচে আছে, তার এই রাক্ষসে খাওয়া এত রাত্রে, পেটের এই অবস্থায়! ডাক্তার বদ্যিতে আর কুলোবে না। ভয়ে ভয়ে রাত কাটল সারদার, সঙ্গে সঙ্গে লক্ষ্মীর মা। কিন্তু পরদিন দিব্যে সুস্থ হয়ে আছে রামকৃষ্ণ। দেহে কোনো রোগ উদ্বেগ নেই। তার দেহে বসে ওই খাওয়া কে খেয়েছে কে বলবে? সেবারে এসে শ্বশুরবাড়ি গেছে, কি একটা ক্রিয়াকর্ম ছিল। সেদিন অনেক লোক খাওয়ানো হয়েছে। রাতের খাওয়া চুকে গিয়েছে অনেকক্ষণ। শুতে গিয়েছে সবাই। হঠাৎ রামকৃষ্ণ বিছানা থেকে উঠে পড়ল। বললে, আমি খাইনি নাকি? ভীষণ খিদে পেয়েছে যে। কিছু খেতে দাও। কি হবে, ঘরে যে এখন কিছুই নেই। মেয়েরা মাথায় হাত দিয়ে বসলো। খুঁজে পেতে দেখা গেল হাঁড়িতে কতগুলি পান্তা ভাত শুধু পড়ে আছে। উমা, তাও কি দেওয়া যায় জামাইকে?
তবু ভয়ে ভয়ে তাই বলতে গেল সারদা। বললে, হাঁড়িতে পান্তা ভাত ছাড়া আর কিছু নেই, তাই নিয়ে এসো। হুঙ্কার ছাড়ল রামকৃষ্ণ। তবু কুণ্ঠা যায় না সারদার। বললে, সঙ্গে তো আর কিছু তরকারি নেই। আছে। রামকৃষ্ণ আবার গর্জন করল। মাছ চাটুই যে করেছিলে, দেখো একাধটু পড়ে আছে কিনা। সারদা ছুটে গেল রান্নাঘরে। দেখল বাটির এক কোণে ছোট একটা মৌরলা মাছ পড়ে আছে, আর তার পাশে পাশে একটুখানি কাই, তাই রাখলে ভাতের পাশে। উল্লাস আর ধরে না রামকৃষ্ণের। ছোট্ট ওই একটি মাছের সহযোগে এক রেক চালের ভাত খেয়ে ফেলল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সারদা। এ কি আহার না আহুতি! এ নিছক পাগলামি। মনে মনে আফসোস করতে লাগলো সারদার মা। শুধু মনে মনেই বা কেন, স্পষ্টাস্পষ্টি দুঃখ করলে একদিন। বললে, কি পাগল জামাইয়ের সঙ্গেই আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। শুনতে পেল রামকৃষ্ণ। বললে, শাশুড়ি ঠাকরুন, সেজন্য দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠেছে। তা যা বলে গেছেন তাই ঠিক হয়েছে। শ্রীমা একদিন তাই বললেন স্ত্রী ভক্তদের। আমার নরেন, বাবুরাম, রাখাল, শরৎ, আমার দুর্গাচরণ নাগ ভক্ত মেয়েরা ঘিরে বসলো শ্রীমাকে। মঠে যেবার প্রথম দুর্গাপূজা করালে নরেন, আমাকে নিয়ে গেল। আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়ালে। মোট 1400 টাকা খরচ করেছিল নরেন। চারদিকে লোকারণ্য ছেলেদের খাটাখাটনির অন্ত নেই। হঠাৎ নরেন এসে আমাকে বললে, মা, আমার জ্বর করে দাও। উমা, খানিক বাদে সত্যি সত্যি তার হাড় কাঁপিয়ে জ্বর এসে গেল। সে কি কথা, এখন কি হবে? সেদে জ্বর নিলুম মা। ছেলেগুলো প্রাণপণে খাটছে বটে, তবু কখন কি ভুলচুক করে বসবে আর আমি রেগে উঠব, কখন থাপ্পড় মেরে বসবো ঠিক নেই। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। কাজকর্ম চুকে আসতেই বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। হ্যাঁ মা, এই উঠলাম আর কি। ঝাপটা মেরে যেমন তেমনি উঠে বসলো নরেন।